গাইস দেখতেই পাচ্ছ রাত 12টার সময় মেলায় এসেছি। মেলা পুরো এখনো আসেনি, দিদিরা এখনো আসেনি, অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে। দেখি কখন আসে দিদিরা, আসলে দেখা হচ্ছে। সো গাইস কতক্ষণ পরে দিদিরা এলো, অনেকক্ষণ ওয়েট করে দাঁড়িয়ে আছি। রাত্রির 1টা বাজে, রাত্রির 1টা বাজে, মেলা পুরো ফাঁকা। দিদিরা এসে গেছে ফাইনালি। ইয়ো মেলায় চলে এসেছি আবার। শখের মানুষকে ত্যাগ করে মেলায় চলে এসেছি। শখের মানুষ ত্যাগ দিশাদি তো আসেনি, আসল যে বলবে। হ্যাঁ ইয়ো আমার রায়ও আসেনি, খুব কষ্ট হচ্ছে একা একা ব্লগ বানাতে। তো গাইস শখের মানুষ ত্যাগ করেছে তো মেলায় তো আসতেই হবে, ঘরে বসে মন খারাপ করে লাভ নেই। রূপসা কি কিনেছিস? রূপসা দেখা, আমাদের গ্রুপের জন্য এটা রূপসা কিনেছে গাইস, ফুল গ্রুপের জন্য এটা কিনেছে রূপসা মেলায় এসে। 5 টাকা গাইস, 5 টাকা চলে আসবে আমাদের মেলাতে। কি অবস্থা মেলায় এসে দেখো, সাদা বলা মাছি। 15 টাকা 20 টাকায় জিনিস কি টাকায় জিনিস কেনার সময় দেখে নিন, বুঝে নিন। দেখো তোমার হাতে দামটা হবে। হেভি দুধগুলো আমাদের প্রতিষ্ঠানে খরচ করুন মাত্র 15 টাকা এবং 20 টাকা। ডাইনোসর ওইটা। মাথায় পড়বো শখের মানুষ ত্যাগ করেছি গাইস, সাজতে তো হবে, একটু বাসি তো বাজাতেই হবে। ভালো হবে কি গাইস? হ্যাঁ দেখো তো মাথায় দিয়ে। ঢুকিয়ে দিবি। আপনারা দেখবেন জি বাংলা সারেগামা থেকে উঠে আসা সঙ্গীত শিল্পীদের আপনারা দেখবেন যে যন্ত্রসঙ্গীত শিল্পী যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে মঞ্চে উঠে দেখতেই পাচ্ছ দিদি চুলে হেয়ার স্টাইল হয়েছে। দিদি মেলায় গেলে কিছু না কিছু একটা পরে নাই, কানের পরেছিল, এবারে দেখতে পাচ্ছ। হ্যাঁ গাইস বলবে কেমন লাগছে, আমরা তো বলবো। তারপরে আপনাদের সামনে আমরা আজকে শিল্পীকে সহযোগিতা করব। আগামী 13 তারিখ দেখো কেমন লাগছে। গাইস মেলায় এসে ক্লিপ কিনে মাথায় পড়া হয়ে গেল আমাদের। কি তুরাত কাটা গোড়া। এই যে আমার মেকআপ আর্টিস্ট ভাড়া করে নিয়ে এসেছিলাম। আমি কোথায় একা একা কি মেলায় ঘুরতে আসে? আমরা তো দল বল মিলে আসি, তাও আমাদের দল এখন নেই।
পাত্তা দিচ্ছে না কেউ। ক্যামেরাটা ওদিকে ঘুরেছি, ক্যামেরা আমি এখানে একটু বসলাম। পছন্দ হয়েছে গাড়ি কেনার পয়সা গাইস ক্যাশ থাকলে তো এটাই কিনে নিতাম। গাইস কি পছন্দ হয়েছে। তো গাইস কত কিছু কিনেছে দেখো এরা। এদিকে এসে এদিকে। কোথাও কিছু নেই, মেলায় এলাম, 200 টাকা দাম বললো নাকি 240 টাকা বললো। দর দাম করে অনেক কষ্ট করে 180 টাকা নিল, তাও দিচ্ছিল না। আরেকটা জিনিস খুব পছন্দ হয়েছিল কিন্তু পয়সা নেই। পয়সা পয়সা তো গাইস এখন আমরা একটু ছবি তুলবো, খাবো। এবার আমাকেও ছাড়ছে না। দিদিকে ভালো লেগে গেছে গাইস, বোঝো। রিমি ঘুগনি কাকু দোকানে চলে এসেছি ঘুগনি নিতে। কাকু কিন্তু ভালো ঘুগনি ভিডিও করছে, এগুলো ঠিক না। ভিডিওতে গানে লুচ্চা কাকু, তোমাকে তো বলতে হবে। গাইস রূপসাকে দড়ি দিয়েছে ঘুগনি। তো গাইস রিমি আমাদের পাপড়ি চাট ট্রিট দিচ্ছে। রিমির পাড়ার মেলা তো সেই জন্য মেলা খাই দিতেই হবে। শখের মানুষ ত্যাগ করে মেলায় এসছে রিমি, খেতেই হবে একদম। আমরা সবাই শখের মানুষ ত্যাগ করেই আসি। একদম শখের মানুষ। মজা খুঁজলো, একটা নিউকার পরে আসলো, এটা গলিয়ে চলে এলো। আমার পাড়া আমার চপ্পল তো পড়তে ভালো লাগে কিন্তু কাকুর ব্যাপারটা ভালো একদম টেস্টি খেতে। আমার একটা খুব ভালো বন্ধু ছিল, ঠিক আছে, তো পাপড়ি চাটটা আমি ওর সাথেই খেতে যেতাম। নামটা আমি এখানে বললাম না, বলতেও চাই না। তো এই পাপড়ি চাটটা খেতে গিয়ে ওর কথাটা ভীষণ মনে পড়লো, কারণ এই লাস্টের চাটনিটা আমি কি মন ভরে খেতাম। আর ও পাপড়ি চাট দোকানে গিয়ে বলতো বেশি করে চাটনি দাও, আর ও দই খেতে ভালোবাসতো। তো এইটা খেতে গিয়ে ওর মনে পড়ে গেল গাইস। বলতে চাও? বলতে চাই মন ভরে খাবো, হেভি লাগে। চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে। বন্ধু তোকে মিস করছি, কিন্তু আর কোনোদিন একসঙ্গে পাপড়ি চাট খাওয়াবো না ভাবিছি। চাটনিটা না খুব ভালো, আমার বন্ধুটার থেকেও খুব ভালো। এই পাপড়ি চাট খেতে খেতে মনে পড়ছে, ঠিক আছে, খুব ভালো বন্ধু ছিল আমার। শখের বন্ধু ত্যাগ করেছি বস, পাপড়ি চাটের চাটনি তো খেতেই হবে। ওরা একটা খুব ভালো কথা বলে গেল। দাঁড়া ব্লগটা বন্ধ করে বলতে চাই। মুখটা কেমন করে নিচ্ছে দেখো, এমনি করে এই যে কুকুরটা কোথায় গেল? তো গাইস এখন আমরা যাবো রূপসার বাড়ি থেকে।
ঠান্ডায় জমে যাচ্ছে, সেজন্য আমরা হাঁটছি। আমি জানি না বাড়ি গিয়ে ঝাড় খাবো কিনা। না ঝাড় খাবি না, আমি আছি, আমি